পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি জানানোর পর দূর হয়ে যায় অনিশ্চয়তা। তবে একটি সিদ্ধান্ত বাকি ছিল, তা হলো টুর্নামেন্টের নিউট্রালাইজড ভেন্যু হবে কোথায়। যদিও আনুষ্ঠানিক না হলেও শুরু থেকে আলোচনায় ছিল সংযুক্ত আরব আমিরাতের নাম। সবকিছুই যখন মোটামুটি ঠিক, তখন হঠাৎই বাগড়া বাজায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করে এসএলসি। এ নিয়ে বিভিন্ন মহলে দেনদরবারও শুরু করে তারা। এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা আছে লঙ্কান ক্রিকেটের। এসএলসির অহেতুক আগমন ভালো চোখে নেয়নি পিসিবি। সভাপতি মহসিন নাকভি শনিবার আলোচনায় বসেন এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ক্রিকেট সুপার ক্লাসিকো, ভারত পাকিস্তান ম্যাচ সহ। ভারতীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করলেও অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সেই পিসিবি কর্তা। নিউট্রালাইজড ভেন্যু চূড়ান্ত হলেও এখনও অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ ঠিক করতে পারেনি পিসিবি। জানা গেছে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্ট। এর আগে 1 মার্চ ভারত পাকিস্তানের ম্যাচের সূচি নির্ধারণ করা থাকলেও বিভিন্ন মাধ্যমে খবর এই ম্যাচ এগিয়ে অনুষ্ঠিত হতে পারে 23 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জল খোলা হলেও পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নেয়ায় কেটে যায় সংকট। তবে ভবিষ্যতের জন্য সমস্যা আরও বেড়েছে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত আগামী 4 বছর ভারতের সব বৈশ্বিক টুর্নামেন্টও হতে হবে এই মডেলে, যা অবশ্য মেনে নিয়েছে আইসিসিও। এস এম ইকবাল, সময় সংবাদ।